ইন্ডিয়া এ টিম শ্রীলঙ্কা এ টিমের কাছে সিরিজ হেরে গেল। ভাই যে সমস্ত প্লেয়াররা আইপিএল এ লিটারেলি বলকে ফাটিয়ে ফেলছিল, বড় বড় বোলারদেরকে মেরে ধুনে দিচ্ছিল, তারা 50 ওভারের খেলাতে অন্য পিচে গিয়ে শ্রীলঙ্কাতে গিয়ে কি করলো ভাই? সিরিজ হেরে যাচ্ছে। মানে ওখানে নর্মাল বোলাররা যারা এ টিমের হয়ে খেলছে তাদের এগেনস্টে আর মারতেই পারছে না। 50 ওভারের খেলাতে মাত্র 256 রান বানাতে পারছে, তাও অল আউট হয়ে যাচ্ছে। আর এর পিছনে না অনেকগুলো কারণ আছে, আমি সব কথা বলবো আজকে। তো প্রথমত চলে আসি ক্যাপ্টেন্সির ওপরে। ভাই তিলক বর্মাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে ইন্ডিয়া এ টিমের। কেন? তিলক বর্মাকে যেহেতু ইন্ডিয়া টি-20-তে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, এখানে কি একবার টেস্ট করা হলো যে ক্যাপ্টেন্সি কেমন করতে পারে? যেহেতু ওকে ইন্ডিয়ার মেন টিমে রাখা হয়েছে ভাইস ক্যাপ্টেন হিসাবে, তাহলে এইখানেতে ইন্ডিয়ার এ টিমেতে রজত পাটিদারকে তো দিতেই পারতো। রজত পাটিদার তো চারি জায়গাতে ভালো পারফরমেন্স করে আছে, তার সত্ত্বেও রজত পাটিদারকে জায়গা দেওয়া হলো না কেন? আরসিবির প্লেয়ার বলে? আমার তো তাই মনে হয় যে কিছু একটা পার্সোনাল দুশ্মনী আছে এই সিলেক্টর আর কার মধ্যে, আমি বলছি না, বাট আমার তো মনে হয় কিছু না কিছু আছে, কারণ ভালো প্লেয়ারদেরকে চান্সই দিচ্ছে না। তিলক বর্মাকে দিল, ক্যাপ্টেন্সি কি করলো? বোলারদেরকে প্রপার ইউজই করলো না। যে বোলার ভালো বল করছে তাকে পুরো 10 ওভার করালো না, যে মার খাচ্ছে তাকে 10 ওভার করিয়ে দিল। আর ব্যাটিংয়ে তো আসছেই না, ব্যাটিংয়ে পরে আসছে। আমি তারপরে বলছি, আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দেখো ফ্ল্যাট পিচেস। আইপিএল এতে এত বেশি ফ্ল্যাট পিচেস দেওয়া হয়, বাউন্ডারি ছোট করে দেওয়া হয়, প্লেয়াররা ইজি মারতে পারে। প্যাট কামিন্স, বুমরা, মোহাম্মদ শামি, আরো যে সমস্ত বোলাররা আছে তাদেরকে ভাই মানে লিটারালি ধুনে ধুনে মারছে, বল ফেলতে দিচ্ছে না, খাড়া খাড়া হয়ে মারছে। আর তুমি এইখানের খেলাতে দেখো, সবাই কট বিহাইন্ড হয়েছে, সবাই, কারো পা মুভমেন্ট হয়নি, সবাই স্পিনারের এগেনস্টে পিছনে উইকেটে দিয়ে দিয়েছে। সামনের বলকে পিছনে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রাইভের মতো করতে গেছে, ব্যাকফুট ড্রাইভের মতো করতে গিয়ে পিছনে আউট হয়ে যাচ্ছে। কিরকম খেলা এটা ভাই? আর দুদিন পরে দেখবে যে আইপিএল এ বাউন্ডারি মারতো 40 মিটারের হয়ে গেছে, যাতে প্রতিটা বলে 6 হয়। এইভাবে তো আর ইন্টারন্যাশনাল প্লেয়ার তৈরি হয় না না। ওইখানে অত ফ্ল্যাট পিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কা মেরে দিচ্ছে, আর ভালো পিচেতে চলে এলেই ব্যাস খেলা শেষ। তো তো আমার মনে হয় আইপিএল এর যে পিচটা হয় ওখানে প্রপার পিচ তৈরি করা হোক, যেমন ইন্টারন্যাশনালেতে পিচ পাওয়া যায়, কারণ ওখান থেকেই তো প্লেয়ার ইন্টারন্যাশনালের জন্য সিলেক্ট করা হচ্ছে। সো এই জিনিসটা বদলানো খুব দরকার, আর বাউন্ডারিজটা একটু বড় হওয়া দরকার। না হলে ব্যাটসম্যানরা এত বেশি প্রিভিলেজ পেয়ে যাচ্ছে, ভালো পিচে থেকে এরকম হেগে দিচ্ছে। থার্ড নম্বর পয়েন্টে আসি আমি। থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে আমার হিসাবে বোলিং। ভাই প্রপার বোলারসই নেই ইন্ডিয়া এই টিমেতে, সবাই অলরাউন্ডারকে ঢুকে দিয়েছে। কোথা থেকে জুড়ে এসে বসে গেল এই অলরাউন্ডারের কালচারটা, যে 3 নাম্বার থেকে লাস্ট পর্যন্ত সবাই ব্যাট করতে পারবে। সবাই ব্যাট করতে পারবে ঠিক আছে, কিন্তু রান কোথায় হচ্ছে? রান হচ্ছে মাত্র 265, 256, 265, তাও অল আউট হয়ে যাচ্ছে। তাহলে অলরাউন্ডার নেওয়ার মানে কি? একটা যদি স্পেশালিস্ট বোলার নেওয়া হতো তাহলে সে তো বল করে আউটটা করতে পারতো, তাহলে আর ম্যাচটা ড্র হওয়ার পরে আর হারতো না ইন্ডিয়া এই টিম। আইপিএল এতে দুটো ভালো বোলার খুব ভালো উঠে এসেছিল, খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। বলতে পারবে কে কে? কার্তিক তিয়াগি আর রাশিক সালাম। দুজনে কিন্তু দারুণ বল করেছিল, আর দুজনকেই ইন্ডিয়া এ টিমে নেওয়া হলো না, কোথাও নেওয়া হয়নি। তাহলে কি করে হবে? ইন্ডিয়া এ টিমে অন্তত নিতে পারতো, একটা স্পেশালিস্ট বোলারই নেই। আর গৌতম গম্ভীর তো নিজেই বলে যে ব্যাটসম্যানরা তোমাকে একটা ম্যাচ জেতাবে, বাট বোলার্সরা তোমাকে টুর্নামেন্ট জেতাবে। তো বোলার্স কোথায়? স্পেশালিস্ট বোলার কোথায়? নেই কেন? কি সিলেকশন হচ্ছে এই জিনিসটা? আমার তো কিছু বুঝতে পারছি না। তোমাদের যদি কিছু বলার থাকে অন্তত বলতে পারো। এবার চলে আসি আমি একবার পয়েন্টস টেবিলের দিকে, যে পয়েন্টস টেবিলে কি কি গুড়গোবার হয়েছে আমি তোমাকে বলছি। প্রথমেই চলে আসি প্রভ সিমরন সিং। প্রভ সিমরন সিং ভাই অনেক বেটার প্লেয়ার। 3টে ম্যাচেতে মিনিমাম প্রভ সিমরন সিং এর রান হওয়া উচিত ছিল। আমার তো মনে হয় 180-র কাছাকাছি রান হওয়া উচিত ছিল, বাট সেরকম করতে পারেনি। লাস্ট ম্যাচেতে 13 বলে মাত্র 11 রান করেছে। এটা প্রভ সিমরন সিং এর খেলাই নয়। তারপরে চলে আসি সূর্যবংশী। দেখো সূর্যবংশীকে সিলেক্টররা, কোচেরা বলেই দিয়েছে যে তুই গিয়ে মারবি, এটাই তোর কাজ, তোকে গিয়ে রান বার করতে হবে শুধু। তাই জন্য ও সেরকমই খেলেছে, 14 বলে 21 করেছে। আর বলটা হচ্ছে আরেকটা বল যেটা ওই খাড়া খাড়াই মারতে গেছিল, পায়ের মুভমেন্ট নেই, দাঁড়িয়ে মারতে গেল, বলটা উপরে গিয়ে আউট। তারপরে আছে ঋতুরাজ গায়কোয়াড়। ভাই ঋতুরাজ গায়কোয়াড় পুরো 3টে ম্যাচেতে ভালো খেলেছে, আমি কিচ্ছু বলবো না। ঋতুরাজ গায়কোয়াড় জাস্টিফাইড,
দাঁড়িয়ে থেকে ম্যাচকে অনেকটা ভালো রান করিয়েছে। লাস্ট ম্যাচেতে 42 বলে 37 করেছে। কি খারাপ করেছে? হ্যাঁ জানি রানটা কম করেছে, বাট আগে দুটো ম্যাচ তো ভালো খেলেছিল। একটা ম্যাচ একটু হলেও খারাপ যাবে, একটু হলেও কম রান আসবে। আমি ঋতুরাজ গায়কোয়াড়কে কিচ্ছু বলবো না, কারণ ঋতুরাজ গায়কোয়াড় 3 নম্বর পজিশনে খুব ভালো খেলেছে। তারপরে আছে তিলক বর্মা। ভাই তিলক বর্মা ক্যাপ্টেন, দি গোট ক্যাপ্টেন, 32 বলে 23, পুরো সিরিজ উড়গোবার, কিচ্ছু নেই। ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সিতে ক্যাপ্টেন্সির যোগ্যতাই নেই আমার মনে হয়। এখানে রাজত পাটিদার ডিজার্ভিং ছিল। রাজত পাটিদার তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মেন টিমে ডিজার্ভিং ছিল, ওখানে নেওয়া হয়নি, অন্তত এই টিমটাতে রাখতে পারতো। বাট সিলেক্টাররা তিলক বর্মার মধ্যে কিছু লিডারশিপ রোল দেখতে পেয়েছে, তাই জন্য তিলক বর্মাকে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন ইন্ডিয়ার মেন টিমেতে নেওয়া হচ্ছে। আমি জানি না কোত্থেকে কি লিডারশিপ দেখতে পেয়েছে, তোমরা জানা থাকলে অন্তত বলো। তারপরে চলে আসি আয়ুষ বাদনি। আয়ুষ বাদনি প্রথম ম্যাচটায় ভালো খেলেছিল, এই ম্যাচটা সেরকম করতে পারেনি। 35 বলে 15, একদিক থেকে উইকেট পড়ে যাচ্ছিল। ওই তো বললাম না, সব কট বিহাইন্ড হয়েছে, সবাই খাড়া খাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে যাচ্ছে, ফ্ল্যাট পিচে খেলে অভ্যস্ত হয়ে গেছে, আর ভালো পিচেতে আসতেই বাস খেলা ঘুরে যাচ্ছে। তারপরে নিশান্ত সিন্ধু ভালো করতে পারেনি। সূর্যাংশ শেরগে ভাই খুব ভালো খেলেছে, ওর যদি এই রানটা না আসতো না তাহলে পুরো গুহা রান হারতো, অন্তত একটা ইজ্জত রেখে এসছে। আর তারপরে ওর সঙ্গ দিয়েছিল বিভরাজ নিগম, 49 বলে 51। বিভরাজ নিগম ওই রান আউটটা হয়ে গেল বলে, তাই যদি রান আউটটা না হতো তাহলে আরো একটু রান আসতো, হয়তো ম্যাচটা জিততে পারত, কারণ ওই রকম সিচুয়েশনে চলে এসেছিল লাস্টে জেতার কাছাকাছিতে, লাস্ট বলে 2 রান বাকি ছিল, ওই রকম সিচুয়েশন হয়ে গেছিল। সো এই টিমের হাল, আরশাদ খান 2 রান, ইয়াশ ঠাকুর 2 রান, আর আরেকটা তো ভুলেই গেছি, অনুকূল রয় 27 বলে 8। আর এই অনুকূল রয় তো টেস্ট খেলবে এবার। এই হাল হচ্ছে ব্যাটিং এর। আর বোলিং এর দেখো, বোলিং এ যদি স্পেশালি বোলার না নেওয়া হয় তাহলে কিছুই করতে পারবে না। কত অলরাউন্ডার দিয়ে খেলাবে, কত অলরাউন্ডার দিয়ে খেলাবে যে অলরাউন্ডারের উপরে ভরসা করে ম্যাচ জিতবে? স্পেশালিস্ট বোলার একটা টিমে দরকার হয়, তাই জন্য বাইরের দেশের সমস্ত টিমেরা স্পেশালিস্ট বোলার নেয়, কারণ স্পেশালিস্ট বোলার সে প্রপার বোলিং করবে, নাকি অলরাউন্ডার সেই কাজটা করতে পারবে? সেই অলরাউন্ডার কখনো সেই কাজটা করতে পারে না। এবার বোলিং এ আছে, দেখো বোলিং এ আরশাদ খানকে 8 ওভার করিয়েছে মাত্র, 34 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, পুরো 10 ওভার করায়নি। ইয়াশ ঠাকুরকে 3 ওভার করিয়েছে, রান খেয়ে যাচ্ছিল তাই জন্য করায়নি। নিশান্ত সিন্ধুকে 10 ওভার করিয়েছে, 62 রান খেয়েছে। আয়ুষ বাদনি 9 ওভার 45, বিভরাজ নিগম 10 ওভার 36, 1 উইকেট। অনুকূল রয় 7 ওভারে 30 রান, পুরো ওভার বল করায়নি, দেখেছো আবার। আর শ্রেয়াংশ শেরগে ভাই 3 ওভারে 13 রান খেয়েছে, একটা উইকেট নিয়েছে, বোলিংই করায়নি। কি করে হবে? যাদেরকে বল করানো উচিত ছিল তাদেরকে বোলিংই করায়নি। তো আমার মনে হয় ক্যাপ্টেন্সিতে অনেক বড় ভুল আছে। আর তারপরেও লাস্টে যখন ম্যাচটা ড্র হয়ে যায়, আম্পায়াররা যখন বলছে অন্ধকার হয়ে গেছে, 6টা 15-র বেশি হয়ে গেছে, তখন বলেছে অন্ধকার হয়ে যাচ্ছে, তো তিলক বর্মা তো আন্ধেরা শুনেই ওর মাথা বিগড়ে গেছে, বলছে আন্ধেরা কি করে হতে পারে, না আন্ধেরা হবে না, আমরা খেলবো। আর খেলে বাসটা নিয়ে নিল। এমনিতেই ম্যাচটা ইন্ডিয়া হেরে যাচ্ছিল, সেখান থেকে ড্র হয়েছিল, বাট সেখান থেকে বললো না আমরা হারার ডিজার্ভ করি, তো আমরা হেরেই বাড়ি যাবো। সুপার ওভারে 17 রান টার্গেট ছিল। আর প্রথমে যখন ব্যাটিং করতে এসেছিল দুজনকে ঠিকই পাঠিয়েছিল, বাট যখন সূর্যবংশী ছিল তখন সূর্যবংশী কেন স্ট্রাইক নিল না? শ্রেয়াংশ শেরগেকে দিল, দুজনে মাত্র 3 রান, একজন 3 রান, একজন 6 রান। এটা কি ধরনের জিনিস হলো? সো অনেক কিছু ইমপ্রুভ করার আছে ইন্ডিয়ার টিমেতেই, এই টিমেতে। আর আইপিএলে এরকম ফ্ল্যাট পিচেস আর দেওয়াটা উচিত হবে না, কারণ এরকম ফ্ল্যাট পিচেস দিয়ে দিয়েই প্লেয়ারদের এক্সপিরিয়েন্স নষ্ট হয়ে যাচ্ছে, খেলার অভ্যাসটাই নষ্ট হয়ে যাচ্ছে। ভালো পিচেতে ফ্ল্যাট পিচেস আসছে, বড় বড় বোলারদেরকে মেরে অনেক কিছু ভেবে ফেলছে, আর তারপরে যখনই ভালো পিচ চলে আসছে ব্যাস খেল খতম, হি খতম। ইন্ডিয়ার ওমেন টিম তো পাকিস্তানকে ভাই সেই হারিয়েছে ভাই। আমার তো মনে হয় ইন্ডিয়ার টিমের সাথে পাকিস্তানের কোনো টিমেরই, উমেন্স টিম, মেন্স টিম, কোনো টিমেরই কোনো তুলনা হয় না। বেকারই এত হাউয়া বানানো হয়। পাকিস্তানের সাথে আর সেই আগের মতো রাইভেলরি নেই, আর ওদের সাথে মানে ওদের সাথে তুলনা করে আমাদের উচিত নয়। ইন্ডিয়া উমেন্স টিমের দুটোই মাত্র অপোনেন্ট ভালো আছে, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। দেখো যতই ওরা খারাপ খেলুক, বাট ওরা দুজন কিন্তু স্ট্রং টিম।
সো ইন্ডিয়ান উমেন্স টিমকে ওই দুটো টিমকে হারাতে হবে, তাহলে কিন্তু ইন্ডিয়া উমেন্স টিম T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে। সো তোমার কি মনে হয়, খেলা দেখছো তো তোমরা উমেন্স ওয়ার্ল্ড কাপ? অবশ্যই দেখবে, আমিও দেখছি। ওকে, তো এই ভিডিওটা এতটাই ছিল, আবার পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ।